নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম। আজ আমি ইংরাজি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। আজকের আমাদের প্রিপোজিশন সংক্রান্ত বিষয়ে প্রথম দিনের ক্লাস। আমরা কিছু বাংলা বাক্য লিখেছি, এগুলো ইংরাজি অনুবাদের মাধ্যমে, ইংরাজি ট্রান্সলেশনের মাধ্যমে প্রিপোজিশনটা বুঝবো। আচ্ছা, প্রিপোজিশনের বাংলা মানে হলো পদান্বয়ী অব্যয়। প্রি মানে পূর্ব, পজিশন মানে অবস্থান। অর্থাৎ যে শব্দ নাউন বা প্রোনাউনের আগে বসে ওই বাক্যের অন্যান্য শব্দের সাথে নাউন বা প্রোনাউনের সম্পর্ক বোঝায় তাকে প্রিপোজিশন বলে। ব্যাপারটা আবার বলছি, যে শব্দ নাউন বা প্রোনাউনের আগে বসে এই বাক্যের অন্যান্য শব্দের সাথে নাউন বা প্রোনাউনের সম্পর্ক বোঝায় তাকে প্রিপোজিশন বলে। আমরা উদাহরণগুলো আলোচনা করতে করতে জিনিসটা আরেকটু ভালোভাবে শিখবো। আচ্ছা, প্রথম আমাদের যে ট্রান্সলেশনটা যেটা বলেছে, লোকটি গাছের নিচে, একটা লোক সে গাছের নিচে, এটা বাংলা, এটা ইংরেজিটা কি হবে? আচ্ছা, লোক ইংরাজি কি? দ্য ম্যান। দ্য দ্য ম্যান। আচ্ছা, দ্য ম্যান, ম্যান মানে একটা লোকই বলেছে, দ্য ম্যান ইজ, ইজ। আচ্ছা, নিচে ইংরেজিকে আন্ডার, UNDER, আন্ডার দ্য ট্রি, আন্ডার দ্য ট্রি। আচ্ছা, এখানে আন্ডারটা হলো প্রিপোজিশন। আচ্ছা, এবার জিনিসটা বোঝা যাক। এখানে ট্রিটা হলো প্রিপোজিশন না, ট্রিটা হলো একটা নাউন এবং এর আগে বসে এই বাক্যের সাথে নাউন, এই বাক্যে অন্যান্য শব্দের সাথে সম্পর্কটা বোঝাচ্ছে। জিনিসটা বোঝা যাক। ট্রিটা হলো একটা নাউন এবং এর আগে আন্ডারটা বসেছে, আন্ডারটা হলো একটা প্রিপোজিশন এবং এর আগে বসে বাক্যে অন্যান্য শব্দের সাথে নাউন বা প্রোনাউনের সম্পর্কটা বোঝাচ্ছে। লোকটা গাছের নিচে, ট্রান্সলেশনটা কি? দ্য ম্যান ইজ আন্ডার দ্য ট্রি। 2 নম্বর বাক্যটা খেয়াল করে যাক। 2 নম্বর বাক্যটা বলছে বইটা টেবিলের ওপর রাখো। বইটা টেবিলের ওপর রাখো। কোনটা রাখতে বলেছে? বইটা। এই বাক্যটা তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো, সাবজেক্ট কিন্তু উজ্জ্বল রয়েছে। এটা বলেনি যে তুমি রাখো, শুধু বলেছে বইটা টেবিলের উপর রাখো, সরাসরি বলেনি যে বইটা তুমি টেবিলের উপর রাখো। তা আমরা এখানে যেহেতু সাবজেক্ট উজ্জ্বল রয়েছে, তাই আমরা সরাসরি ভার্ব দিয়ে শুরু করব। পুট দ্য বুক, পুট মানে রাখো, দ্য বুক অন দ্য টেবিল, অন দ্য টেবিল, TABLE। এখানে অনটা হলো প্রিপোজিশন এবং টেবিলটা হলো নাউন এবং এর আগে বসে বাক্যে অন্যান্য শব্দের সাথে এর একটা সম্পর্ক বোঝাচ্ছে। এবার 3 নম্বর উদাহরণটা প্রত্যেকে ভালো করে খেয়াল করে দেখো। 3 নম্বর উদাহরণটা কি বলেছে? আমার বাবা ঘরে ভিতরে। এই বাক্যে তাহলে সাবজেক্ট কোনটা? আমার বাবা। মাই ফাদার, মাই ফাদার ইজ। আচ্ছা, ভিতরে ইংরাজি কি? ইন, IN, ইন। ঘর ইংরাজি কি? রুম। মাই ফাদার ইজ ইন দ্য রুম। এখানে ইনটা হলো প্রিপোজিশন এবং রুমটা নাউন। রুমটার আগে বসে এটা বাক্যে অন্যান্য শব্দের সঙ্গে একটা সম্পর্ক বোঝাচ্ছে। এবার 4 নম্বর উদাহরণটা ভালো করে প্রত্যেকে খেয়াল করে দেখো। 4 নম্বর উদাহরণটা কি বলছে? বিড়ালটি টেবিল থেকে লাফালো। বিড়ালটি টেবিল থেকে লাফালো। কে লাফালো? বিড়াল। তাহলে বিড়াল হলো এই বাক্যের সাবজেক্ট। ইতিপূর্বে আমি বলেছিলাম যে কোনো বাক্যে যদি সাবজেক্ট চিহ্নিতকরণের ক্ষেত্রে আমাদের অসুবিধা হয়, তো সেক্ষেত্রে সেই বাক্যের ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হবে সাবজেক্ট। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটা হবে অবজেক্ট। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট,
কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যাবে অবজেক্ট। তাহলে কে লাফানো? বিড়ালটা, বিড়ালটা হলো সাবজেক্ট। দ্য ক্যাট, বিড়াল ইংরেজি কি? দ্য ক্যাট, দ্য ক্যাট, সিএটি ক্যাট। লাফানো মানে অলরেডি লাফানো হয়ে গেছে। জাম্প, জে ইউ এম পি ইডি, দ্য ক্যাট জাম্পড। অফ, ও ডবল এফ, অফ, দা, কি বলেছে? কোথা থেকে লাফানো? টেবিল থেকে, অফ দা টেবিল, টিএবিএলই। এখানে প্রিপোজিশন কোনটা? অফ। এবং টেবিল নাউন ইতিপূর্বে আমরা জেনেছিলাম। নাউনে অনেকগুলো ভাগ রয়েছে, প্রপার নাউন, কমন নাউন, মেটেরিয়াল নাউন, কালেকটিভ অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। তো টেবিলটা হলো মেটেরিয়াল নাউন, কারণ ইতিপূর্বে আমরা যে জেনেছিলাম কোন ধাতুর মূল উপাদানকে বলা হয় মেটেরিয়াল নাউন। টেবিলটা হলো মেটেরিয়াল নাউন এবং এর আগে বসে এটা এই বাক্যের সাথে অন্যান্য যে শব্দ রয়েছে তার একটা সম্পর্ক স্থাপন করছে। 5 নম্বরটা কি বলছে? আমি মিষ্টান্ন পছন্দ করি। আমি মিষ্টান্ন পছন্দ করি, তাহলে কে মিষ্টান্ন পছন্দ করে? আমি। তা এই বাক্যে আমিটা হলো সাবজেক্ট। তা আমি ইংরাজি কি? আই। আই এর পরে সর্বদা অ্যাম হয়, আই অ্যাম। পছন্দ করা ইংরাজি কি? ফন্ট, এফ ও এন ডি, ফন্ট। অফ, ও এফ, অফ। আই অ্যাম ফন্ড অফ সুইটস। আমি মিষ্টান্ন পছন্দ করি। তাই এখানে অফটা হলো প্রিপোজিশন। বইগুলি তাকের উপর রাখো, বইগুলি তাকের উপর রাখো। এই বাক্যে দেখো আবার সাবজেক্টটা উজ্জ্বল রয়েছে, তাহলে আমরা ডাইরেক্ট ক্রিয়াপদ দিয়ে শুরু করব। তা রাখা ইংরাজি কি? পুট, পুট, পিউটি, পুট দা বুকস, বইগুলো বলেছে, পুট দা বুকস। কোথা বলেছে? তাকের ওপর, অন দা শেলফস, এস এইচ ই এল ভি ই এস, শেলফস। শেলফস মানে কি? তাক। এখানে অনটা হলো প্রিপোজিশন। পুট দ্য বুকস অন দ্য শেলফস, বইটা বা বইগুলো তাকের উপর রাখো। এবারে পরের ইংরেজিটা কি বলেছে? রুমা দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। রুমা দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই বাক্যের সাবজেক্ট কোনটা? রুমা। রুমা ইজ, রুমা যেহেতু এক বচন ওই জন্য এরপর একটা ইজ বসবে, মানে দাঁড়িয়ে আছে মানে কি? এখনো দাঁড়িয়ে রয়েছে। রুমা ইজ লিনিং, এল ই এ এন আই এন জি, লিনিং। এগেনস্ট, এ জি এ আই এন এস টি, এগেনস্ট। দি ওয়াল, দেওয়াল ইংরেজি কি? ওয়াল, ডব্লিউ এ ডবল এল, ওয়াল। এখানে এগেনস্টটা হলো প্রিপোজিশন। রুমা ইজ রুমা ইজ লিনিং এগেনস্ট দ্য ওয়াল। রুমা দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার শেষ বাক্যটা কি বলছে? শ্রাবণী আমার সাথে স্কুলে গিয়েছিল। কে গিয়েছিল? শ্রাবণী। শ্রাবণীটা হলো সাবজেক্ট। শ্রাবণী, এস এইচ আর এ বি এ এন আই, শ্রাবণী। ওয়েন্ট, ওয়েন্ট, ডব্লিউ এন টি, ওয়েন্ট টু, কি বলেছে? শ্রাবণী আমার সাথে স্কুলে গিয়ে, শ্রাবণী ওয়েন্ট স্কুল, ওয়েন্ট টু স্কুল উইথ মি। এখানে টুটাও প্রিপোজিশন, উইথটাও প্রিপোজিশন। শ্রাবণী আমার সাথে স্কুলে গিয়েছিল, শ্রাবণী ওয়েন্ট টু স্কুল উইথ মি। তো আজকের আমরা প্রিপোজিশনের এই 8টা ট্রান্সলেশন নিয়ে আলোচনা করলাম। পরবর্তীকালে আমরা প্রিপোজিশনে আরো এর যে অন্যান্য যে শ্রেণী বিভাগ, অর্থাৎ প্রিপোজিশনের যে আরো অন্যান্য ক্লাসিফিকেশন,
এবং সেই সাথে বিভিন্ন যে পরীক্ষাতে আসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেগুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। তো আমাদের চ্যানেলের ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু মতামত থাকে নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।